ডেফিনেটলি তোমরাও নন্দীগ্রাম এবং ভবানীপুরে তোমাদের বেস্ট পসিবল ওয়েতে কাউন্টার করার চেষ্টা করেছো, কিন্তু পয়েন্ট হচ্ছে যে কোথাও কি তাহলে তোমরাও যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন যে 294টা আসনে তিনি প্রার্থী, কোথাও দাঁড়িয়ে এখন যখন আর এভাবে আনকোড়া কোনো সেলিব্রিটি, আমি আবার বলছি যে ঠিক রাজ চক্রবর্তী দাঁড়াচ্ছেন, শান্তিকা দাঁড়াচ্ছেন, যারা অলরেডি টেস্টেড, কিন্তু আনকোড়া কাউকে একটা দাঁড় করিয়ে সেটা ম্যানেজ করা নয়, বরং সব পক্ষকে কোনো না কোনো রকম ভাবে অ্যাকোমোডেট করার চেষ্টা। কোথাও কি মনে হচ্ছে যে এবারের অ্যান্টি ইনকামবেন্সি কাউন্টার করাটা এটা একটু এবারের চ্যালেঞ্জটা একটু টাফার, এবং যে কারণেই 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় নন, ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ডেফিনেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কিন্তু আসলে একদম কেন্দ্র টু কেন্দ্র কোথাও একটু হালকা দেওয়া যাচ্ছে না? না, বিষয়টা হচ্ছে যে 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন, এটা সর্বপ্রথম স্পষ্ট করে দিই। এটার পাশাপাশি যখন আমরা দেখছি যে বিজেপি প্রতিনিধি কিছুক্ষণ আগে বলছিলেন যে কোনো একটা বিষয় তাদের মাথা ব্যথার নয়, কিন্তু কি জানেন তো, শুভেন্দু অধিকারীর হৃদয়ে ব্যথা বড্ড শুরু হয়ে গেছে যখনই নন্দীগ্রামে প্রার্থী আমাদের তরফ থেকে প্রার্থীটা ডিক্লেয়ার হয়েছে। এবং এই জিনিসটা বলার একটা স্পষ্ট কারণ হচ্ছে এখানে যে কথাটা দিয়ে আপনি শুরু করলেন মৌপিয়াদি, যে প্রথমে আপনি বললেন যে নন্দীগ্রামে যে লড়াইটা হতে চলেছে সেই লড়াইটা কিন্তু খুব স্বাভাবিকভাবে দুই সংগঠকের। এবং হ্যাঁ, এই জিনিসটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে পবিত্র কর যিনি রয়েছেন উনি কতটা ভালো সংগঠক, এই জিনিসটা যদি সবচেয়ে ভালো কেউ জানে সেটা আমি মনে করি ওই লোডশেডিং দলনেতা অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ব্যাপারটা হচ্ছে যে যেই কথাটা আপনি বললেন মৌপিয়াদি, সেই কথাটার মধ্যে আপনি স্পষ্ট করে দিলেন যে কিভাবে প্রত্যেকটা সিটে কিন্তু খুব সুন্দরভাবে গুরুত্ব সহকারে দেখেছে আমাদের দল তৃণমূল কংগ্রেস।